শিক্ষা দপ্তর থেকে সরানো হলো মনীষ জৈনকে। বড় খবর, শিক্ষা দপ্তর থেকে সরানো হলো মনীষ জৈনকে। দীর্ঘ সময় শিক্ষা দপ্তরের প্রধান সচিব ছিলেন তিনি। শিক্ষা দপ্তরের নতুন প্রধান সচিব হলেন বিনোদ কুমার। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সুমন, কেন সরানো হলো? এটা কি রুটিন বদলি? দেখো, রুটিন বদলি হিসেবে দেখলেও যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন দুটো ফ্যাক্টর কাজ করেছে। প্রথমত, তুমি যদি দেখো, এই মনীষ জৈন তিনি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের আমলেও প্রধান সচিব হিসেবে কাজ করেছেন শিক্ষা দপ্তরে। একাধিকবার তাকে কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। ফলস্বরূপ শিক্ষা দপ্তরের ক্ষেত্রে এটা ভালো বিজ্ঞাপন নয়, প্রথম। দ্বিতীয়ত, কদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মনীষ জৈনের নাম করে বলেছিলেন যে ফাইল নোটিং করছেন, কেন্দ্রের সঙ্গে তার একটা যোগসাজশ রয়েছে, এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু বিভিন্ন মহলে ছড়িয়ে পড়েছিল। এই মূলত দুটি কারণেই শিক্ষা দপ্তর থেকে সরতে হলো মনীষ জৈনকে। তবে মনীষ জৈন তার ব্যক্তিগত পরিসরে জানিয়েছেন তিনি শিক্ষা দপ্তরে কাজ করতেই চাইছিলেন না, তিনি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কোনো পোস্ট চাইছিলেন। তাহলে কোথায় পাঠানো হয়েছে ওনাকে? তাকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন যে দপ্তর রয়েছে তার প্রধান সচিব করে। তিনি বলছিলেন যে তিনি আরো কম গুরুত্বপূর্ণ কোনো পোস্ট চাইছিলেন, কারণ তিনি আর কার্যত সেভাবে কাজ করতে চাইছেন না। কিন্তু এখানে একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে শুভজিৎ, শিক্ষা দপ্তর যে দপ্তরকে ঘিরে এত দুর্নীতির অভিযোগ, সেখানে এই শিক্ষা সচিব যিনি এতদিন ধরে কাজ করেছেন তিনি কিন্তু সবটা জানেন এই অভিযোগগুলো সম্পর্কে। তাকে সরিয়ে ফেলার অর্থ কিন্তু গুরুত্বপূর্ণ এবং বার্তাবহ। নজর থাকবে সুমন, নজর রাখো। রাজ্যে শিক্ষক নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা যখন রাস্তায়, সেই সময় আসানসোলে শিক্ষকের অভাবে ধুঁকছে সরকারি স্কুল। যে দুজন শিক্ষক ছিলেন তারা বদলি হয়ে গেছেন, ফলে একাই কুম্ভ রক্ষা করছেন স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন পাল। ওয়ান ম্যান স্কুল, এভাবেই ব্যাখ্যা করা যেতে পারে আসানসোলের ৯৯ নম্বর ওয়ার্ডের বিনোদবাদ অবৈতনিক স্কুলকে। স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন পাল, কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয় তাকে। পড়ুয়াদের প্রার্থনা করানো থেকে ছুটির ঘন্টা বাজানো, মিড ডে মিলে রান্না থেকে ব্যাংক বা এসআই অফিসে ছোটাছুটি করা, সব। ১.৫ মাস হলো এটা, আমি বর্তমানে একাই আছি। আগে 2-3জন টিচার আমরা ছিলাম, তো 2জন টিচার তাদের বাড়ি ছিল আসানসোলে, কিন্তু তারা অন্যত্র বদলি হয়েছে, কারণ তারা মানে প্রধান শিক্ষক পদে উন্নতি হয়ে অন্য স্কুলে চলে গিয়েছে। তো বর্তমানে 21শে জুনের পর থেকে আমি বর্তমানে একাই চালাচ্ছি স্কুল। এই স্কুলে নাকি কোনো শিক্ষক আসতে চান না। কেন জানেন? রাস্তা খারাপ বলে। বানপুর ইস্কো বাইপাস থেকে বিনোদবাদ গ্রামে যাওয়ার রাস্তা 3 কিলোমিটারের মতন। বর্ষাকাল তো দূর, বছরের অন্য সময় এই পথে ভালো করে হাঁটা যায় না। এই একমাত্র রাস্তা বিনোদবাদ যাওয়ার জন্য, যা পাথর, বোল্ডার আর মোরামের মধ্যে ভর্তি, মাঝে মাঝে খানাখন্দ, এবং তার মধ্যে আবার রাস্তার মাঝে জঙ্গল হয়ে গেছে, ঝোপঝাড় হয়ে গেছে। অর্থাৎ এই রাস্তা দিয়ে হাঁটা পর্যন্ত যায় না, গাড়ি ঘোড়া তো দূর, কোনো ট্রান্সপোর্ট নেই, পাবলিক ট্রান্সপোর্ট এই রাস্তা দিয়ে যায়নি। সম্প্রতি এক শিক্ষিকাকে স্কুলে নিয়োগ করা হয়েছিল বটে, কিন্তু যাতায়াতের সমস্যা দেখিয়ে তিনি আর স্কুলে আসেন না। উনি আমাদের কাছে একটা রিকনসিডারের একটা প্রেয়ার দিয়েছে, যে যেহেতু তিনি একে মহিলা এবং রাস্তাঘাটে মানে যাও তার পক্ষে বেশ অসুবিধাজনক, সেই জন্য আমরা ওনার প্রেয়ারটা নিয়েছি এবং চেয়ারম্যানের সঙ্গে আমরা বসে এই ব্যাপারটা খুব দ্রুত যাতে একটা বিকল্প ব্যবস্থা করা যায়, এবং ওই যিনি শিক্ষক একা স্কুল চালাচ্ছেন তাকে যাতে একা আর কি আর দীর্ঘ চালাতে না হয়, সেই জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ব্যবস্থা করি। যদিও বেহাল রাস্তার জন্য স্কুলের এই অবস্থা, তা মানতে নারাজ আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ শিক্ষা। যে টিচারকে আপনারা বলছেন দেওয়া হয়েছিল, হয়তো রাস্তা খারাপ, এটা কোনো কারণ নয়, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে সে কেন স্কুল থেকে যেতে খুঁজছে না, সেটা আমাদের কিন্তু খুঁজে দেখতে হবে। স্কুলে যখন দেওয়া হয়েছে তখন সেখানে তো যাওয়ার নিয়ম আছে, এবং আমরাও কর্পোরেশনের মাধ্যমে যারা ওই রাস্তা যে বলছেন সেটা নিশ্চয়ই আমাদের যে কাউন্সিলর আছে তার সঙ্গে আমরা যোগাযোগ করবো যে সেখানে কীভাবে রাস্তা ঠিক করা যায়। শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় ওই স্কুলে। 6টি ক্লাসে পড়ুয়ার সংখ্যা 37। 2টি ঘরে তাদের বসিয়ে পালা করে ক্লাস নেন মধুসূদন বাবু। তিনি একদিন না এলে স্কুলে তালা পড়ে যাবে। একার দ্বারা তো 6টা ক্লাস, এতগুলো সাবজেক্ট পড়ানো তো ঠিকমতো হচ্ছে না।
প্লাস মিড ডে মিল প্রতিদিন খাওয়াতে মিড ডে মিলেও সমস্ত জিনিস আনা নেওয়া রান্না করার ব্যাপারেও কিছু আন্দোলন থেকে সাহায্য করা সমস্ত কিছু করতে হয়। সে যথাসম্ভব টিচার নিয়োগ করে পরে এখানে যেন যাতে পড়াশোনাটা সুষ্ঠুভাবে হয়, সুষ্ঠুভাবে স্কুলটা পরিচালনা তার ব্যবস্থা সরকারকে করতে হবে। একজন মাস্টারমশাই আছেন, সেই জন্য পড়া ভালো করে হয় না। তো মাস্টারমশাই কী করেন? রান্না বান্না করে, আর এই ক্লাসে একবার পড়ায় আর ওই ক্লাসে একবার পড়ায়। আমরা চাই আর একজন মাস্টারমশাই এলে আমাদের ভালো পড়াশোনা হবে। শুধু আসানসোল বলে নয়, রাজ্যের অনেক স্কুলেই এই হাল। খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্বীকার করে বলেছিলেন নিয়োগ না হলে এই সমস্যার সমাধান নেই। কিন্তু এখানে আবার নিয়োগের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে পথই। আসানসোল থেকে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে পর্ণশ্রীতে কলকাতা পুরসভার অফিসারকে মারধরের ঘটনায় 20 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মী। পুলিশ প্রয়োজনীয় তথ্য দিতে না পারায় জামিন দিল আলিপুর আদালত। পুরো আধিকারিককে মারধরের ঘটনায় মেয়র ক্ষুব্ধ হলেও অভিযুক্তর পাশেই দাঁড়াতে দেখা গেল বেহালা পূর্বের বিধায়ককে। মঙ্গলবার বেহালার পর্ণশ্রীতে হকার উচ্ছেদ অভিযানে নেমেছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। সেই সময় এই গুমটিটি সরাতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয়। অভিযোগ, এক আধিকারিককে মারধর করেন তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলু। মারের চোটে ওই অফিসারের চশমা ভেঙে যায়। তার অভিযোগের ভিত্তিতে রাতেই পিকলুকে গ্রেপ্তার করে পুলিশ। পিকলু বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। পৌরসভায় যদি কাউকে লাঞ্ছনা কেউ করে, গায়ে হাত তোলে, তাহলে এটা আমার গায়ে হাত তোলার সমান। কারণ আই এম হেডিং দি ক্যালকাটা কর্পোরেশন। নিশ্চিতভাবে আমি ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে যে সঠিকভাবে ইন্টারভেন করার জন্য, অ্যারেস্ট করার জন্য। পিকলু বা অভিজিৎ মৈত্র যাকে দোষারোপ করা হয়েছে, সে কিন্তু মানে ওখানে কোনো গন্ডগোল হচ্ছে বা এরকম কিছু ভেবে যায়নি। তাকে ডেকে নেওয়া হয়ে গেছে, যাওয়ার পর ওখানে তর্কাতর্কি ধাক্কাধাক্কি। পিকলু যেহেতু আমাদের তৃণমূল, আমার কর্মী, অ্যাক্টিভ কর্মী শুধু বললে ভুল হবে, পৌরসভার একজন আধিকারিককে দিয়ে মনে হয় কেস করানো হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন আইন সবার ঊর্ধ্বে, অর্থাৎ যেই হোক সে যদি অন্যায় করে, ল উইল টেক ইটস ওন কোর্স। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একথাও বলেছেন যে যেমন হকার বা ঘুমটি এগুলো সরানো নিয়ে যেমন সরকার প্রসেস করছে, সেরকম কিন্তু গরিব মানুষদের কথাও ভাবতে হবে। আর একটা গরিব মানুষ 35-40 বছর ধরে একটা ঘুমটি চালিয়ে তার পেটের খাবার জোগাড় করছে, সেই মানুষটাকে যদি হঠাৎ করে তুলে দেওয়া হয়, তার কোনো রোজগার নেই, তাহলে তো তাকে পেটে ভাতে মেরে ফেলা হবে। বুধবার পিকলুকে আলিপুর আদালতে তোলা হয়েছিল। তার জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী, কিন্তু পুলিশ আক্রান্ত অফিসারের পরিচয়পত্র দেখাতে না পারায় অন্তর্বর্তী জামিন পেয়ে যান অভিযুক্ত তৃণমূল কর্মী। আমরা জামিনের বিরোধিতা করেছি, মহামান্য আদালত সবকিছু দেখে একটা অন্তর্বর্তী জামিন দিয়েছেন। যদি উনি অন্তর্বর্তী জামিনে যা কন্ডিশন আছে উনি ভায়োলেট করলে বেড ক্যান্সেল হবে। ছিল যে যার বিরুদ্ধে অভিযোগ তার কোনো নলেজও ছিল, ইন্টেনশনও ছিল না যে কোন কোন সংস্থার লোক কি, ও একটা লোককে সাপোর্ট করে গেছে যে একে তুলবেন না। দিস ইজ দি কেস। অর্ডার জামিন দিয়েছে, ইন্টারিম বেল দিয়েছে। আমরা বলছি সোশ্যাল ওয়ার্ক, হি হ্যাড নো নলেজ অর ইন্টেনশন। কোর্ট অর্ডার দিল, হি ইজ গ্রান্টেড বেল ইন্টারিম। গত কয়েক মাসে তৃণমূলের বাহুবলীদের একের পর এক তাণ্ডবের ঘটনা সামনে এসেছে। অস্বস্তি কাটাতে 21-এর মঞ্চ থেকে দলের কর্মীদের সংযত হওয়ার বার্তাও দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। তারপরেও যে রাশ টানা যাচ্ছে না, পর্ণশ্রীর ঘটনা তার প্রমাণ। সৌভিক সরকার, সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে লোকসভা নির্বাচন নিয়ে প্রাথমিক পর্যালোচনার পর প্রকাশিত সিপিএমের চিঠি। পার্টি চিঠিতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কটাক্ষ দলের বিরুদ্ধে গেছে, উল্লেখ আছে ওই চিঠিতে। আর কি উল্লেখ আছে? প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত,
দেখো, দলের বিরুদ্ধে এই যে মন্তব্য বারংবার সিপিএম কর্মীদের একাংশ করেছেন যে লক্ষ্মীর ভান্ডার কুচকোচ বা ডোল, এটা পার্টিকে গরিব মানুষ থেকে বিচ্ছিন্ন করেছে বলেই পার্টি চিঠিতে উল্লেখ করা হয়েছে। তার পাশাপাশি এই কথাও পার্টি চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সমমনোভাবাপন্ন ভাবে এগিয়ে চলার কথা ছিল, কিন্তু কোথাও গিয়ে দেখা গিয়েছে যে বিজেপির বিরুদ্ধে লড়াইতে কম মনোসংযোগ করেছেন এবং এক্ষেত্রে পার্টির যে লাইন রয়েছে সেই লাইন থেকে কোথাও অনেকে বিচ্যুত হয়েছেন এবং পার্টি কর্মীরা, পার্টির যে শিক্ষা সেখানে পার্টি কর্মীরা বিচ্যুত হচ্ছেন। ফলে পার্টি কর্মীদের শিক্ষার প্রয়োজন রয়েছে, কিন্তু সবকিছুকে ছাপিয়ে লক্ষ্মীর ভান্ডার এবারের যে লোকসভা নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট ডিভিডেন্ড দিয়েছে বলেই বারংবার তৃণমূল কংগ্রেসও মনে করেছে এবং সেই জায়গা থেকে সিপিআইএম নেতৃত্ব বা সিপিআইএম এর কর্মীরা এই যে গরিব মানুষকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বারংবার কটাক্ষ করেছেন এবং তা গরিব মানুষের থেকে সিপিএম কে দূরত্ব বাড়িয়েছে, যার ফল ভুগতে হয়েছে সেটা স্পষ্টভাবে তারা পার্টি চিঠিতে উল্লেখ করেছে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার নিয়ে সিপিআইএম এর যে বারংবার আক্রমণ তৃণমূল কংগ্রেসকে, সেটা সিপিএম কে কিছুটা ব্যাকফুটে ফেলেছে। যেমন তেমন ভাবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াইটাও একইভাবে এগোনো যায়নি, অন্তত তেমনটাই উল্লেখ রয়েছে এই পার্টি চিঠিতে। শুভজিৎ। ধন্যবাদ প্রদীপ্ত। বাংলার বকেয়া ইস্যুতে নির্মলা সীতারামনের পর এবার সংসদে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের বক্তব্য, বাংলা যেভাবে হিসেব দেয় ঠিক সেভাবেই টাকা দেওয়া হয়। কিছু ক্ষেত্রে হিসেব দেওয়া নিয়ে রাজ্যের সমস্যা আছে, যে ক্ষেত্রে হিসেব দেওয়া হচ্ছে সেই খাতে টাকা ছাড়া হচ্ছে। हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं और जिस प्रकार से इनके खर्च का हिसाब आता है इस हिसाब से रिलीज होते हैं। उसमें से 4,619 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। अब वो तो मैं अच्छे से नहीं कर सकता साहब, बंगाल ने ही करना पड़ेगा। अकाउंट देना पड़ता है तो सरकार है, कोई पॉलिटिकल पार्टी नहीं है ना। सरकार के कुछ रूल्स होते हैं, रेगुलेशन होते हैं, अकाउंटिंग सिस्टम होती है, एजी का ऑडिट होता है। हम किसी को नहीं मानेंगे तो थोड़ी तकलीफ आएगी, मगर धीरे धीरे आदत पड़ रही है, इंप्रूवमेंट आया है। इसीलिए 6244 में से 4619 करोड़ रुपया इनका रिलीज हो चुका है। দুর্ঘটনার 24 ঘন্টা পর চক্রধরপুরে ট্রেন চলাচল শুরু হলো। লাইন মেরামতির কাজ শেষ হতেই বুধবার রাত 8:55 ওই লাইনে প্রথম ট্রেন চলল। দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ট্রেন সরিয়ে নিয়ে যাওয়া হয়। জল থই থই সংসদ ভবন চত্বর, এমনই ছবি ধরা পড়ল রাজধানীতে। গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে দিল্লিতে। দুর্ভোগের শিকার দিল্লির বাসিন্দারা, এবার প্রবল বৃষ্টিতে জল সংসদ ভবন চত্বরেও।